হ্যালো গাইস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি পেইড কোর্সে সবাইকে স্বাগত জানাই। আমি সুমিত তোমাদের সাথে হাজির হয়েছি নল এবং চৌবাচ্চা নিয়ে। দেখো, আজকে 1 নম্বর প্রশ্ন। দুটি নল যথাক্রমে 20 মিনিট এবং 30 মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করে। উভয় নল খোলা থাকলে ট্যাঙ্কটির পূর্ণ হতে কত সময় লাগে? তো এ ট্যাঙ্ক মানে এ নল 20 মিনিটে, বি নল 30 মিনিটে। লসাগু নিয়ে নাও 60। এর এফিসিয়েন্সি কত? +3। এর এফিসিয়েন্সি কত? +2। দুটো যদি একসাথে খোলা থাকে, এফিসিয়েন্সি কত? 3 আর 2 5। তাহলে 60কে যদি 5 দিয়ে ভাগ করি, অ্যান্সার হবে 12 মিনিট। উল্লেখ্য, মাথায় রাখবে, ধারণ ক্ষমতা সমান সমান সময় গুণ ক্ষমতা। এখান থেকে যদি সময় বের করতে বলে, ধারণ ক্ষমতা ভাগ ক্ষমতা, আর যদি ক্ষমতা বের করতে বলে মানে হচ্ছে ধারণ ক্ষমতা ভাগ সময়, এটাই আসবে। তো দেখো, প্রথমে এটা হচ্ছে সময়। সময়ের সাথে যদি ধারণ ক্ষমতাকে ভাগ করি, আমি পাচ্ছি ক্ষমতা। এই যে সময়ের সাথে যদি এই ধারণ ক্ষমতাকে দিয়ে ভাগ করি, পাচ্ছি হচ্ছে আমাদের ক্ষমতা। ঠিক আছে। তো লাস্টে দুজন যদি একসাথে কাজ করতো, 3 2 যোগ 5, এটা ছিল তাদের ক্ষমতা। তো ধারণ ক্ষমতাকে, এই যে ধারণ ক্ষমতাকে এই ক্ষমতা দিয়ে ভাগ করলে পাচ্ছি হচ্ছে সময়। এইটুকুনি প্রিন্সিপালের উপর পুরো চ্যাপ্টারটা দাঁড়িয়ে রয়েছে, আর কিছুই নেই। একটি পাম্প 2 ঘন্টায় একটি ট্যাঙ্ক জলপূর্ণ করতে পারে। তো এ ট্যাঙ্ক 2 ঘন্টায়, কিন্তু ট্যাঙ্কে ছিদ্র থাকায় জলপূর্ণ হতে 2 × 1 3 ঘন্টা সময় লাগে। দ্যাট মিনস এ প্লাস বি দুজন যদি একসাথে কাজ করে, 3 দুগুণি 6 আর 1 7 এর 3, কিন্তু জলপূর্ণই হচ্ছে। এলসিএম কত? 7 দুগুণি 14। এর এফিসিয়েন্সি কত? +7। এর এফিসিয়েন্সি কত? +6। কিভাবে +6? 14কে যদি 7/3 দিয়ে ভাগ করো, এটা হচ্ছে ধারণ ক্ষমতা, এটা হচ্ছে সময়, তাহলে আমি ক্ষমতা পাবো। 7 দুগুণি 14 হবে, আর এই 3টা উঠে যাবে। প্লাস কেন? কেননা এখানে বলেছে জলপূর্ণ হতে। রাইট? দেখো, এর এফিসিয়েন্সি হচ্ছে +7, কিন্তু এখানে দেখাচ্ছে +6, তার মানে বি অবশ্যই -1 হবে। তাহলে বি এর এফিসিয়েন্সি যদি -1 হয়, সময় জানতে বলেছে, 14 দিয়ে 1 ভাগ করো। অপশন নাম্বার ডি। একটি টায়ারে দুটি ছিদ্র রয়েছে। প্রথম ছিদ্র থেকে টায়ারের পুরো হাওয়া 9 মিনিটে বেরিয়ে যায়, দ্বিতীয় ছিদ্র থেকে 6 মিনিটে পুরো হাওয়া বেরিয়ে যায়। যদি দুটি ছিদ্র থেকে একই সাথে হাওয়া বেরিয়ে যেতে থাকে, পুরো হাওয়া বের হতে কত সময় নেবে? দেখো, ছিদ্র 1 থেকে 9, ছিদ্র বি থেকে 6, টোটাল 18। এফিসিয়েন্সি কত? 2। এফিসিয়েন্সি কত? 3। দুটো যদি যোগ করো, একসাথে কাজ করছে বলেছে, 3 আর 2 5। 18কে যদি এবার 5 দিয়ে ভাগ করি, অপশন নম্বর সি। এটা এখানে আরেকটা সূত্র কাজ করে, xy/x+y। xy কত? না, 6 × 9 ভাগ 6 + 9, মানে হচ্ছে 54/15। কাটাকাটি করো, এটাই পাবে। প্রশ্ন নম্বর 4। দুটি পাইপ আলাদা আলাদা ভাবে একটি চৌবাচ্চাকে যথাক্রমে 10 ঘন্টা এবং 15 ঘন্টায় পূর্ণ করতে পারে। তাহলে দুটি পাইপ একসাথে কত সময় চৌবাচ্চাটি পূরণ করবে? লাগাও এ, মানে ওই সূত্র, xy/x+y, 6 ঘন্টা। এ ব্যাস বিশিষ্ট একটি পাইপ জলের ট্যাঙ্কে 40 মিনিটে খালি করতে পারে। 2D না, এটা 2A হবে। 2A ব্যাস বিশিষ্ট পাইপ ট্যাঙ্কটিকে কত সময় খালি করবে? দেখো, ব্যাসের অনুপাত কত? ব্যাস 1, ব্যাস 2, এ আর 2A। কাটাকাটি যদি করি, 1:2। ব্যাসার্ধের অনুপাত কত হবে? 1:2ই হবে। আর ক্ষেত্রফলের অনুপাত কত হবে? 1:4 হবে। এবার যেটা আমি বলতে চাইছি, ক্ষেত্রফলের সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক কিভাবে? যদি ক্ষেত্রফল বেশি হয়, ক্ষেত্রফল বেশি, সময় কম, আর ক্ষেত্রফল কম, সময় বেশি। এটাই হচ্ছে মেন ব্যাপার। মনে করো না, একটা বড় পাইপ দিয়ে তুমি জল বের করছো আর একটা ছোট পাইপ দিয়ে জল বের করছো, কোনটাতে সময়
কম লাগবে। অবভিয়াসলি ক্ষেত্রফল বেশি, তাই সময় কম লাগবে। এই প্রিন্সিপালের উপর কাজ করে। তার মানে সেই সময় দূরত্বের মতো ক্ষেত্রফল যদি 1:4 হয় তাহলে সময় কত হবে? 4:1। তো এ ব্যাস বিশিষ্ট জলের ট্যাঙ্কে প্রথমে কত মিনিটে খালি করছে? 40 মিনিটে। তাহলে ব্যাস যদি 1 হয় ওর সময় লাগছে 4, মানে 40। তো ব্যাস যদি 2a হয় তাহলে ওর সময় লাগবে 10। একটি খালি ট্যাঙ্কে দুটি নল যথাক্রমে 2 ঘন্টা এবং 3 ঘন্টায় পূর্ণ করতে পারে। যদি দুটি নলই একই সাথে খোলা হয় তবে ট্যাঙ্কটি কত সময় পূর্ণ হবে? সেই একই 2 গুণ 3 ভাগ 2 যোগ 3, মানে হচ্ছে 6 ভাগ 5, মানে হচ্ছে 1 ঘন্টা 12 মিনিট। দুটি পাইপ একটি ট্যাঙ্কে যথাক্রমে 10 মিনিট এবং 30 মিনিটে ভর্তি করতে পারে এবং তৃতীয় পাইপ ভর্তি ট্যাঙ্কে 20 মিনিটে খালি করতে পারে। যদি সবকটি পাইপ একসাথে খোলা হয়, এ পাইপ 10 মিনিটে, বি পাইপ 30 মিনিটে, সি পাইপ 20 মিনিটে খালি করে। টোটাল ক্যাপাসিটি কত? 60। এর এফিসিয়েন্সি 6, বি এর এফিসিয়েন্সি 2, সি এর এফিসিয়েন্সি -3। তিনটে যদি একসাথে খোলা থাকে তাহলে এফিসিয়েন্সি কত হচ্ছে? +5। সময় জানতে চেয়েছে, তাহলে 60কে যদি 5 দিয়ে ভাগ করো অ্যান্সার হবে 12, যেটা অপশনে কোনোটাতেই নেই, কিন্তু অ্যান্সার হবে 12 মিনিট। একটি চৌবাচ্চা জলপূর্ণ হতে 8 ঘন্টা সময় নেয়, কিন্তু একটি ছিদ্র থাকার জন্য জলপূর্ণ হতে 2 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে এ 8 ঘন্টা নেয়, কিন্তু এ প্লাস বি ছিদ্র থাকার জন্য এখানে 2 ঘন্টা বেশি সময় লাগে, মানে 10। এফিসিয়েন্সি, টোটাল ক্যাপাসিটি 8 আর 10 এর লসাগু 40, এর এফিসিয়েন্সি 5, এ আর বি এর 4। প্লাস কেন? জলপূর্ণ আছে। এর এফিসিয়েন্সি +5, কিন্তু এখানে আছে +4, তার মানে বি কত? নিশ্চয়ই -1। তাহলে 40কে -1 দিয়ে ভাগ করলে 40 ঘন্টা খালি হতে সময় নেবে। একটি নল একটি ট্যাঙ্কে 25 মিনিটে ভর্তি করতে পারে, আরেকটি নল ওই ট্যাঙ্কটিকে 50 মিনিটে খালি করতে পারে। যদি দুটি নল একই সাথে খোলা হয় তাহলে এ 25 মিনিটে ভর্তি, বি 50 মিনিটে খালি। টোটাল ক্যাপাসিটি 50, এর এফিসিয়েন্সি 2, বি এর এফিসিয়েন্সি -1। কেন -1? কেন না খালি করতে পারে। দুজনে একসাথে কাজ করলে কত এফিসিয়েন্সি হচ্ছে দেখো? 1। তাহলে 50কে 1 দিয়ে ভাগ করলে অপশন নাম্বার ডি 50। প্রশ্ন নম্বর 10। একটি চৌবাচ্চাকে এ নল 30 মিনিটে, বি নল 45 মিনিটে পূর্ণ করে। একসাথে কত সময় খালি চৌবাচ্চাকে পূর্ণ করবে? এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। 5 দিয়ে কাটছি 15, 5 দিয়ে কাটছি 9, 15কে দিয়ে 30 কাটলে 2, দ্যাট মিনস 9 দুগুণী 18 মিনিট। দুটো থাকলে ডিরেক্ট এই প্রসেস ইউজ করবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এ নল বি নলের 5 গুণ ক্ষমতা সম্পন্ন। এ নল বি নলের, তাহলে বি নল যদি 1 হয় এ নল হবে 5। এ নল 24 মিনিটে ক্ষমতা সম্পন্ন বলে দিয়েছে, দ্যাট মিনস এটা কি ক্ষমতা? এ নল 24 মিনিটে একটি চৌবাচ্চা জলপূর্ণ করতে পারে, তার মানে আমি ধারণ ক্ষমতা পাবো। ধারণ ক্ষমতা মানে কি ছিল? সময় গুণ ক্ষমতা। সময় হচ্ছে 24 মিনিট, ক্ষমতা হচ্ছে 5 এ নলের, তাহলে ধারণ ক্ষমতা কত? 120। বলেছে একত্রে ওই দুটি নল দ্বারা খালি চৌবাচ্চা পূর্ণ করতে কত সময় লাগবে। একত্রে যদি কাজ করে ওদের ক্ষমতা কত হচ্ছে? 5 আর 1 6। তাহলে সময় জানতে চেয়েছে, ধারণ ক্ষমতা ভাগ ক্ষমতা। এ ও বি নল যথাক্রমে 20 মিনিট এবং 25 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। এ 20 মিনিট, বি 25 মিনিট। টোটাল ধরে নিলাম 100, এলসিএম। এর এফিসিয়েন্সি +5, বি এর এফিসিয়েন্সি +4। একসাথে খোলা অবস্থায় চৌবাচ্চাটি পূর্ণ হওয়ার 5 মিনিট আগে বি নল বন্ধ করে দেওয়া হলো। বাকি চৌবাচ্চাটি পূর্ণ করতে এ নল আর কত সময় নেবে? তো দেখো, আগে দেখি যে ওদের টোটাল সময় কত লাগছে। ওরা যদি নিজেদের এফিসিয়েন্সিতে একসাথে কাজ করে ওদের টোটাল সময় লাগছে 100/9, তাই না? এটা হচ্ছে অ্যাকচুয়াল সময়। কিন্তু 5 মিনিট আগে বি নল বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে 100/9 এর টোটাল লাগতো, তার আগে যদি 5 মিনিটে বন্ধ করে দেওয়া হয়, দ্যাট মিনস কত মিনিট? 55/9 মিনিট। তার মানে আমি বলতে পারি 55/9 মিনিটে এ এবং বি দুজন একসাথেই কাজ করছিল, এবং দুজন যদি 55/9 মিনিটে একসাথে কাজ করে তাহলে তারা কতটা ঘুরেছে, মানে তাদের ধারণ ক্ষমতা কত?
তাহলে তাদের ধারণ ক্ষমতা কত? সময় গুণ তাদের ক্ষমতা, দুজন একসাথেই কাজ করেছে, তাহলে তারা কতটা ভরে দিয়ে গেছে? 55 ইউনিট। তাহলে বাকি কত? 100 থেকে 55 ইউনিট ভর্তি হয়ে গেছে, তার মানে বাকি হচ্ছে 45 ইউনিট, এবং এই 45 ইউনিট কে ভরেছে? এ। 5 এফিসিয়েন্সির সাহায্যে। উত্তর হচ্ছে 9। প্রশ্ন নম্বর 13। একটি চৌবাচ্চা কোনো একটি নল দিয়ে 45 মিনিটে পূর্ণ হয়, কিন্তু তলদেশে একটি ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে সময় লাগে 1 ঘন্টা। সেই একই কোশ্চেন, এ 45 মিনিটে পূর্ণ করে, এ প্লাস বি 60 মিনিটে পূর্ণ করে, টোটাল কত? 180। এর এফিসিয়েন্সি +4, এ প্লাস বি এর এফিসিয়েন্সি +3, এ 4, এখানে হচ্ছে 3, তার মানে বি নিশ্চয়ই -1। তাহলে 180 দিয়ে 1 ভাগ করলে 180 মিনিট মানে 3 ঘন্টা। প্রশ্ন নম্বর 14। পি নল কিউ নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন, তার মানে পি আর কিউ এর রেশিও, ক্ষমতার রেশিও কি? কিউ নলের, কিউ তার মানে 1, পি হচ্ছে 4। একটি চৌবাচ্চা কিউ নল দ্বারা খালি হতে যে সময় লাগে, পি নল দ্বারা খালি হতে 15 মিনিট কম সময় লাগে। তাহলে দেখো, এটা হচ্ছে ক্ষমতার রেশিও, রাইট? আর একটু আগেই আমরা দেখেছি ক্ষমতার রেশিও আর সময়ের রেশিও ব্যস্তানুপাতিক, মানে পি আর কিউ এর ক্ষমতা, পি এর ক্ষমতা হচ্ছে 4, কিউ এর হচ্ছে 1, এটা হচ্ছে ক্ষমতার রেশিও। তাহলে সময়ের রেশিও কি হবে? উল্টে যাবে, 1 আর 4। বলেই দিয়েছে কিউ নল দ্বারা খালি হতে পি নল দ্বারা খালি হতে যে সময় লাগে, পি নল দ্বারা খালি হতে 15 মিনিট কম সময় লাগে। তাহলে আমার হিসাবে কত সময় কম লাগছে? দেখ, 3 মিনিট। 3 মানেই হচ্ছে 15। তাহলে পি নলের কত সময় লাগছে? 5 মিনিট। আর কিউ নলের কত সময় লাগছে? 20 মিনিট। হ্যাঁ না? তার মানে আমি বলতে পারি যে পি নল 5 মিনিটে, কিউ নল 20 মিনিটে কোনো জিনিস পূর্ণ করতে পারে, মানে খালি করতে পারে। তাহলে এফিসিয়েন্সি কত? মানে টোটাল ক্যাপাসিটি 20, পি নলের কত? এফিসিয়েন্সি 4 আর ওর হচ্ছে 1। তাহলে 20 ভাগ, দুজন একসাথেই করছে, অ্যান্সার হচ্ছে 4 মিনিট। বা এটাকে এখান থেকে এইভাবে না করে, এটাকে এইভাবে না করে এইভাবে দেখো, সবচেয়ে ভালো। সময় কত? 5 মিনিট, ক্ষমতা কত? 4, তাহলে টোটাল ক্যাপাসিটি কত হচ্ছে? 20। আর তাদের টোটাল এফিসিয়েন্সি কত? 4 আর 1 5, 20 ভাগ 5, 4 মিনিট। এইভাবে দেখলে সবচেয়ে তাড়াতাড়ি হবে, তো বুঝতেও সুবিধে। দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা পূর্ণ করতে যত সময় লাগে, শুধুমাত্র এ নল দিয়ে ওই চৌবাচ্চা পূর্ণ করতে 4 মিনিট বেশি সময় লাগে, এবং শুধুমাত্র বি নল দিয়ে ওই চৌবাচ্চা পূর্ণ করতে বি এর মিলিত সময় অপেক্ষা 9 মিনিট বেশি সময় লাগে। তবে তবে জিজ্ঞেস করেছে কি, তবে দুটি নল একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি জলপূর্ণ হতে কত সময় নেবে? সিম্পল, এটা এই ধরনের অঙ্কে কিছু করতে লাগে না, 4 গুণ 9, 6 মিনিট হবে সঠিক উত্তর। ওকে, চলো পরের প্রশ্ন। প্রশ্ন নম্বর 16। এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। এ নল 15 মিনিটে একটি চৌবাচ্চা জলপূর্ণ করতে পারে। একত্রে এইমাত্রই করেছি, এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন, বি 1, এ 4। এ নল 15 মিনিটে যদি একটি চৌবাচ্চা জলপূর্ণ করতে পারে, আমি এখান থেকে টোটাল ক্যাপাসিটি পেয়ে যাবো 15 হচ্ছে সময়, আর ওর এফিসিয়েন্সি 4। একত্রে দুটি নল দিয়ে জল পূর্ণ করতে একত্রে যদি কাজ করে 4 আর 1 5, একে 5 দিয়ে ভাগ করো, 5 কে দিয়ে কাটলে 3, 4 12। অপশন নাম্বার। প্রশ্ন নম্বর 17। একটি চৌবাচ্চা এ নল দ্বারা, এ নল দ্বারা 5 মিনিটে জলপূর্ণ হয় ও বি নল দ্বারা 10 মিনিটে খালি হয়। তাহলে এ নল দ্বারা 5 মিনিটে, বি নল দ্বারা 10 মিনিটে খালি হয়। অর্ধেক জলপূর্ণ অবস্থায় নল দুটি একসঙ্গে খুললে কতক্ষণে চৌবাচ্চাটির, বলেছে কিনা 3/4 অংশ খালি হবে। তাহলে আগে আমি টোটাল ক্যাপাসিটিটা দেখি। টোটাল ক্যাপাসিটি হচ্ছে 10, এর এফিসিয়েন্সি কত? +2, বি এর এফিসিয়েন্সি কত? -1, রাইট?
এটাই হচ্ছে। এবার দেখো তাহলে আমি যদি বলি টোটাল জলপূর্ণ হতে সময় কত, টোটাল টাইম, ওরা যদি দুজন একসাথে খোলা থাকে তাহলে টোটাল টাইম কত, 10 মিনিটই হবে। টোটাল টাইম লাগে হচ্ছে 10 মিনিট। এটা যদি পুরোপুরি ভর্তি হয়। কিন্তু এখানে একটা জিনিস বলেছে দেখো, অর্ধেক জলপূর্ণ অবস্থায় নল দুটি একসাথে খুললে কতক্ষণে চৌবাচ্চার 3/4 অংশ পূর্ণ হবে। তার মানে এবার কখন খোলা হয়েছে বুঝবে, খোলা হয়েছে যখন চৌবাচ্চাটা অলরেডি 5 ইউনিট ফুল, অলরেডি 5 ইউনিট ফুল হয়ে রয়েছে তখন খোলা রয়েছে। এবং জানতে চাইছে যে চৌবাচ্চাটা 3/4 অংশ পূর্ণ হবে, তো 10-এর 3/4 মানে কি, 7.5 ইউনিট। যে কখন 7.5 ইউনিট পূর্ণ হবে। তাহলে দেখো 5 ইউনিট অলরেডি এখন ফুল হয়েছে, তাহলে আমাকে আরো কত ইউনিট ফুল করতে হবে, 2.5 ইউনিট। এবং ওরা যদি একসাথে খোলা থাকে ওদের টোটাল ক্যাপাসিটি কত, 1, তাহলে 2.5 ইউনিট ভরতে ওদের 2.5 মিনিটই সময় লাগবে। সিম্পল এইটুকুনি, এইটুকুনি বলতে চাইছে, আর কিছু বলেনি। ওকে, প্রশ্ন নম্বর 18, এ নল বি নলে 3 গুণ ক্ষমতা সম্পন্ন। বি নল 16 মিনিটে একটি চৌবাচ্চা জলপূর্ণ করে, তার মানে টোটাল ক্যাপাসিটি কত, 16 গুণ 1। একত্রে ওই নল দ্বারা জলপূর্ণ করতে একত্রে যদি কাজ করে ওদের এফিসিয়েন্সি কত হচ্ছে, 4, একে 4 দিয়ে ভাগ করো। প্রশ্ন নম্বর 19 বলেছে দুটি নল পি ও কিউ একটি চৌবাচ্চা যথাক্রমে 12 ও 15 মিনিটে পূর্ণ করে। দুটি নল একসাথে খুলে দেওয়া হয়, কিন্তু 3 মিনিটের পর প্রথমটি বন্ধ করে দেওয়া হয়। আবার কত সময় পরে তাহলে চৌবাচ্চাটি, আর কত সময় পরে চৌবাচ্চাটি পূর্ণ হবে। তাহলে দেখো পি আর কিউ, পি 12 মিনিটে, কিউ 15 মিনিটে। টোটাল ক্যাপাসিটি হচ্ছে আমাদের 15 আর 12 হচ্ছে 60। এর এফিসিয়েন্সি কত হবে, +5, এর এফিসিয়েন্সি কত হবে, +4। এবার দেখো কি বলেছে, দুটি নল একসাথে খোলা রয়েছে কিন্তু 3 মিনিটের পর প্রথমটি বন্ধ করে দেওয়া হয়। 3 মিনিট পর যদি প্রথমটা বন্ধ করে দেওয়া হয়, তার মানে এই দুটো নল একসাথে 9 এফিসিয়েন্সির সাহায্যে 3 মিনিট ধরে ভর্তি হয়েছে। দ্যাট মিনস 3 নং 27 ইউনিট এরা ভরেছে। তাহলে 60 থেকে আমি যদি 27 বাদ দিই, দ্যাট মিনস 33 ইউনিট, 33 ইউনিট ওরা কিন্তু অলরেডি ভরে নিয়েছে, রাইট। প্রশ্ন জিজ্ঞেস করেছে আর কত সময় পরে চৌবাচ্চাটি পূর্ণ হবে। তাহলে দেখো এই 33 ইউনিট পি বন্ধ করেছে, তাহলে বাকি কে চলছে, কিউ। তাহলে ভর্তি হতে কত সময় লাগবে, 8 পূর্ণ 1-এর 4 মিনিট। ঠিক আছে, এখানে একটুখানি অপশনগুলো প্লিজ একটু ঠিক করে নেবে। এখানে 8 পূর্ণ 1-এর 4, 11 পূর্ণ 1-এর 4, 7 পূর্ণ 2-এর 3, 8 পূর্ণ 3-এর 4। অপশন নাম্বার এ হবে। ওকে, প্রশ্ন নম্বর 20, দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে জলপূর্ণ করা যায়। দুটি নল একসাথে খুলে দেওয়ার কতক্ষণ পরে প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে পূর্ণ হবে। এ 20 মিনিটে, বি 30 মিনিটে জলপূর্ণ করা যায়। তাহলে টোটাল ক্যাপাসিটি হচ্ছে 60, এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 2, দুজনেরই প্লাস। এবার দেখো বলেছে দুটি নল একসাথে খুলে দেওয়ার কতক্ষণ পরে প্রথম নলটিকে বন্ধ করলে, কাকে বন্ধ করেছে, প্রথম নলটিকে বন্ধ করেছে। ঠিক আছে, প্রথম নলটিকে বন্ধ করেছে। আর কি বলেছে যে না চৌবাচ্চাটি আর 10 মিনিটে পূর্ণ হবে, আর 10 মিনিটে পূর্ণ হবে। দ্যাট মিনস 10 মিনিট ধরে কে ওপেন রয়েছে, বি। 10 মিনিট ধরে বি দ্যাট মিনস ওপেন রয়েছে। তাহলে ওর এফিসিয়েন্সি 2, 10 মিনিট ধরে বি ওপেন রয়েছে, দ্যাট মিনস ও কত ইউনিট পূর্ণ করেছে, একা, 20 ইউনিট। তাহলে 60-এর থেকে 20 ইউনিট একা করেছে, তাহলে বাকি কত রয়েছে, 40 ইউনিট। তাহলে এই 40 ইউনিট কে পূর্ণ করেছে, কেননা প্রথম নলটা তো 10 মিনিট আগে বন্ধ করে দেওয়া রয়েছে, তার মানে এরা দুজন একসাথে পূর্ণ করেছে। দ্যাট মিনস 5 দিয়ে ভাগ করো, 8 মিনিট। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট ওয়ান। ওকে,
প্রশ্ন নম্বর 21, তিনটি নল এ বি ও সি 6 ঘন্টা একটি চৌবাচ্চাকে জলপূর্ণ করতে পারে। এ বি আর সি 6 ঘন্টায় একসাথে এটাকে জলপূর্ণ করতে পারে, তার মানে এটাই হচ্ছে ক্যাপাসিটি। নল তিনটিকে 2 ঘন্টা একত্রে খুলে রাখার পর, তার মানে এ প্লাস বি প্লাস সি কে 2 ঘন্টা একসাথে খুলে রাখা ছিল, সি নলটিকে বন্ধ করে দেওয়া হয় এবং এ এবং বি নল দুটি চৌবাচ্চাকে পরবর্তী 7 ঘন্টায় পূর্ণ করে, তার মানে এ আর বি একসাথে পরবর্তী 7 ঘন্টায় এইভাবে পুরো চৌবাচ্চাটি পূর্ণ হয়েছে। তাহলে এখান থেকে দেখো, এই 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি যদি সমান চিহ্নের ওইদিকে যায়, 2 থেকে 6 বিয়োগ গেলে কত হবে? 4 ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর এখানে কত পড়ে থাকবে? 7 ইন্টু এ প্লাস বি। তাহলে এখান থেকে যদি আমি রেশিও বের করি, এ প্লাস বি প্লাস সি বাই এ প্লাস বি এর রেশিও হবে 7/4, রাইট? তাহলে দেখো, এ প্লাস বি হচ্ছে 4 আর এ প্লাস বি প্লাস সি হচ্ছে 7, তাহলে আমি বলতে পারি সি এর এফিসিয়েন্সি কত? 3। আর এখান থেকে টোটাল ক্যাপাসিটিও আমি বের করতে পারি। টোটাল ক্যাপাসিটি এটাকে তোলো, 6, আর এ প্লাস বি প্লাস সি কত? 7/3। তবেই সি, এবার বলেছে এটা হচ্ছে টোটাল ক্যাপাসিটি, ভাগ 3 পরে আসছি, এটা হচ্ছে টোটাল ক্যাপাসিটি। প্রশ্নে বলেছে শুধুমাত্র সি নলটি চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে। তাহলে টোটাল ক্যাপাসিটি মানে ধারণ ক্ষমতা আর সি এর ক্ষমতা যদি ভাগ দিই, এবার ভাগ করো 3, দ্যাট মিনস 14 ঘন্টা। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। ওকে, প্রশ্ন নম্বর 22, এ ও বি নল দুটি একটি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিট আর 30 মিনিটে ভর্তি করে। ঠিক আছে, ও এখানে সি আছে, সি পড়েনি, সিটাকে একার হয়ে গেছে। সি নলটি ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি করে। তাহলে এ 20 মিনিট, বি 30 মিনিট, সি 15 মিনিটে খালি করে। টোটাল ক্যাপাসিটি 60, এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 2, সি এর এফিসিয়েন্সি -4, রাইট? এ বি সি নল তিনটি 1 মিনিট অন্তর অন্তর খোলা হতে থাকলে কতক্ষণে পূর্ণ হবে? দেখো, তার মানে এ প্রথম মিনিটে আসবে, 3 ইউনিট পূর্ণ করবে। বি সেকেন্ড মিনিটে আসবে, 2 ইউনিট পূর্ণ করবে। সি তৃতীয় নম্বর মিনিটে আসবে এবং -4 খালি করবে। তার মানে আমি বলতে পারি 3 মিনিটে 1 ইউনিট ভর্তি হবে। 3 মিনিটে 1 ইউনিট ভর্তি হবে, রাইট? তাহলে 60 ইউনিট ভর্তি অনেকে কি করে, 60 দিয়ে এখানে গুণ করে দেয় এবং 180 মিনিট উত্তর লাগিয়ে চলে আসে, কিন্তু একটুখানি ধৈর্য ধরতে হবে 60 মিনিট করার আগে। আমি এইখান থেকে আমি চেষ্টা করব কি না, এটার কাছাকাছি যাওয়ার, মানে দেখো, 59 ইউনিট ভর্তি করতে কত সময় লাগবে? 59 ইউনিট ভর্তি হবে এই প্রসেসেই। 59 ইউনিট ভর্তি করতে 3 নং 27 7 হাতে আছে 2, 167 মিনিট। হ্যাঁ না, কিন্তু এখানে দেখো, এখানে অলরেডি মানে কি রয়েছে, 3 মিনিট এ কি করে না, 1 মিনিটে এসে 3 ইউনিট ভর্তি করে চলে যায়। তার মানে আমাকে এই 3টা এখান থেকে কমিয়ে নিতে হবে। তো আমি এখানে নেবো 57, এখানে নেবো 57। তাহলে 57 ইউনিট ভর্তি করতে ওর সময় লাগে হচ্ছে 161 মিনিট। হ্যাঁ আর নাতে জবাব দেবে গাইস। সরি, আমি তো এটা ইউটিউবে পড়াচ্ছি না, নর্মালি পড়াচ্ছি। ভালো মতো বোঝার চেষ্টা করবে যে 57 ইউনিট এই প্রসেসে যে লাস্টে সি আসবে, 57 ইউনিট ভর্তি করতে ওর সময় লাগবে হচ্ছে 161 মিনিট। তাহলে পরবর্তী 1 মিনিটে, পরের 1 মিনিটে কে চলে আসবে? এ চলে আসবে। পরের 1 মিনিটেই এ চলে আসবে এবং 3 ইউনিট ভর্তি করে দিয়ে চলে যাবে। পরের 1 মিনিটেই এ চলে আসবে এবং 3 ইউনিট ভর্তি করে দিয়ে চলে যাবে, দ্যাট মিনস 162 মিনিট। অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর।
এটাকে আমি আরেকবার ধীরে সুস্থে বোঝাচ্ছি, এটা খুবই ভাইটাল একটা জিনিস এবং একটা ভাইটাল পয়েন্ট, ভালো মতো বোঝার চেষ্টা করবে। অনেকে ওখানে ডিরেক্ট 60 গুণ করে এবং 180 অ্যান্সার লাগিয়ে চলে আসে, ভুল। তারপরে সেটাকে 59 ধরে করবে, সেটাও ভুল। কেন ভুল সেটাই দেখো। এ 1 মিনিটে করছে 3 ইউনিট, বি 1 মিনিটে করছে 2 ইউনিট, আর সি 1 মিনিটে করছে -4 ইউনিট। তার মানে তিনজন যখন একসাথে থাকছে, দ্যাট মিনস 3 মিনিট পর অ্যাকচুয়ালি কত ইউনিট ভর্তি হচ্ছে? 3 মিনিট পর কিন্তু আলটিমেটলি 1 ইউনিট ভর্তি হচ্ছে। হ্যাঁ না? সবাই বলবে হ্যাঁ। ওকে, এইবার দেখো এই যে এ তো একা 3 ইউনিট ভর্তি করে, তাহলে এই সার্কেলটা কতক্ষণে চলবে? তো 60 থেকে এই 3কে বাদ দিয়ে রাখো, মানে 57। তো 57 ইউনিট এইভাবে, 57 ইউনিট আমি যদি দেখি এইভাবে কতক্ষণে ফলো করছে যদি দেখি, 3 7 21 1, সরি 162 না, একটুখানি মিস্টেক হয়ে গেছে, 171 মিনিট হবে। এইভাবেই যদি চলতে থাকে, একটুখানি মিস্টেক হয়ে গেছে, এটা আমি রিপিট করে দিচ্ছি, এখানে একটুখানি মিস্টেক হয়ে গেছে, একটু ঠিক করে দিচ্ছি। কিন্তু 171 মিনিট যদি হয়, ভালো মতো বুঝবে, 57 ইউনিট করছি, যদি আমি 3 বাদ দিই 57 ইউনিট ধরে করি, তাহলে এখানে হবে 57 ইউনিট এবং 171 মিনিট, যেটা রং হবেই না, অপশানেও নেই। তাহলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা এখানে কি হয়েছে ভালো মতো বোঝো। 3 আর 2 এ 5, এখান থেকে বাদ দিয়ে দাও, তাহলে কত ইউনিট থাকছে? 55। তাহলে এখানে কত গুণ করো? 55 গুণ করো, এখানেও 55 গুণ করো, তাহলে দেখো 55 ইউনিট পূর্ণ হচ্ছে কত? 165 মিনিটে। 55 ইউনিট পূর্ণ হচ্ছে 165 মিনিট। তাহলে পরের 1 ইউনিট ভর্তি করতে কে আসবে? এ আসবে। কত ভরবে? 3। পরের 1 ইউনিট ভর্তি করতে কে আসবে? বি আসবে। কত ভর্তি করবে? 2। তাহলে কত ভর্তি হয়ে যাবে? 5 ইউনিট। তার মানে 2 মিনিটে 5 ইউনিট ভর্তি করে দেবে। তার মানে 55 আর 5 এখানে হয়ে যাবে 60 ইউনিট, এবং 165-র সাথে এখানে 2 মিনিট জুড়বে, 167 মিনিট হবে সঠিক। তাহলে আমি এই ব্যাপারটা বোঝাতে পারলাম যে কোথায় মিস্টেক হতে পারে। ডিরেক্ট 60 গুণ করলেও হবে না, শুধু অনেকে কি করবে 3 বাদ দিয়ে দেবে, 57 হয়ে যাবে, সেটা করলেও হবে না, জোড়ায় জোড়ায় নিতে হবে এক্ষেত্রে। ক্লিয়ার? অনেক ভেঙে বুঝিয়েছি। দেখো এটা আমরা এবার তাড়াতাড়ি করব। এ 6 মিনিটে পূর্ণ করে, বি 7 মিনিটে পূর্ণ করে, টোটাল ক্যাপাসিটি 42, এর এফিসিয়েন্সি কত? 7, বি এর এফিসিয়েন্সি হবে 6, রাইট? তাহলে দেখো এ 1 মিনিটে পূর্ণ করে 7 ইউনিট, পর্যায়ক্রমে 1 মিনিটের জন্য খুলছে। বি 1 মিনিটে করবে হচ্ছে 6 ইউনিট। তাহলে দুজন যখন একসাথে চালছে, মানে 2 মিনিটে কত পূরণ করছে? 13 ইউনিট পূরণ করছে। হ্যাঁ আর নাতে জবাব দেবে, রাইট? এবার দেখো আমাকে পৌঁছাতে হবে, এবার যেহেতু দুটোই প্লাস, এখানে মাইনাস নেই, তো আমি পৌঁছানোর চেষ্টা করবো হচ্ছে 42-এর কাছাকাছি। কার কাছাকাছি? 42-এর কাছাকাছি। তাহলে এখানে যদি এই সাইকেলটাই চলতে থাকে, দুজনেই পূর্ণ করতে থাকে, তো 3 দিয়ে গুণ করে দিলাম, তার মানে 39 ইউনিট 6 মিনিটে অলরেডি পূর্ণ হয়ে গেছে। 39 ইউনিট 6 মিনিটে পূর্ণ হয়ে গেছে। তাহলে বাকি 3 ইউনিট কে পূরণ করবে? বাকি 3 ইউনিট পূরণ করবে এ যদি 7 ইউনিট করে 1 মিনিটে, তাহলে 3 ইউনিট করতে ওর সময় কত লাগবে? 3/7 মিনিট। তার মানে 6 মিনিট তো লাগছিলই, তার সাথে 3/7 যোগ হয়ে যাবে। এ নল দ্বারা এ ও বি নল দ্বারা 4 ঘন্টা, বি নল দ্বারা 6 ঘন্টায় পূর্ণ হয়। তৃতীয় নল দ্বারা সি
8 ঘন্টায় খালি হয়। তাহলে টোটাল আমি ধরছি 24 এলসিএম, এর এফিসিয়েন্সি 6, বি এর এফিসিয়েন্সি 4, সি এর এফিসিয়েন্সি 3। 3টি নল একসাথে খোলা থাকলে পূর্ণ হতে 3টি নল যদি একসাথে খোলা থাকে এর এফিসিয়েন্সি কত হচ্ছে 7। 24কে যদি 7 দিয়ে ভাগ করো 3 7 21, 3 অবশিষ্ট থাকবে, অপশন নাম্বার বি। লাস্ট অঙ্ক, একটি নল 15 মিনিট একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে, অপর একটি নল 30 মিনিটে তা খালি করতে পারে। যদি দুটি নলই একসাথে খোলা হয় এবং 15 মিনিট পরে দ্বিতীয় নলটি বন্ধ করে দেওয়া হয়, তবে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হবে? দেখো, এ 15 মিনিটে, বি 30 মিনিটে খালি করতে পারে, তাহলে এফিসিয়েন্সি কত, সরি টোটাল ক্যাপাসিটি কত? 30, এর +2, বি এর -1, রাইট? দুটি নল একসাথে খোলা রয়েছে এবং 15 মিনিট পরে দ্বিতীয়টা বন্ধ করে দেওয়া রয়েছে, দ্যাট মিনস খালি করা নলটা বন্ধ করে দেওয়া রয়েছে। তাহলে এরা টোটাল একসাথে কতক্ষণ রয়েছে, মানে এদের ক্ষমতা কত? এক ক্ষমতার সাহায্যে এরা যদি 15 মিনিট খোলা থাকে, 15 মিনিট পরে তৃতীয় নল বন্ধ করা রয়েছে, দ্যাট মিনস 15 মিনিট ধরে দুটো নলই খোলা ছিল, তার মানে 15 মিনিটে ওরা ভর্তি কতটা করবে? 15 ইউনিট। বলেছে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ রয়েছে, তাহলে 30 টোটাল ক্যাপাসিটি, তার মধ্যে 15 অংশ ভর্তি হয়েছে, দ্যাট মিনস হাফ অংশ ভর্তি হয়েছে, ডি। ওকে, তো এই ছিল আমাদের নল ও চৌবাচ্চার ভালো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমাদের গ্রুপ ডির পরীক্ষায় সলভ করতে সাহায্য করবে। ওকে, তো আশা করি ক্লাসটা এনজয় করেছো, অঙ্কের কোশ্চেনগুলো খুবই ভালো হয়েছে। তো আরো 5-10টা কোশ্চেন চেষ্টা করবো যে নল ও চৌবাচ্চা থেকে তোমাদের প্রোভাইড করার। তো এই বলে ক্লাস শেষ করলাম। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।